নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। গরমকাল শেষ করে চলে এসেছে শীতকাল, আর শীতকাল মানেই পিঠেপুলির খাবার দিন। তাই আজকে আমি আপনাদের জন্য ভীষণই মজাদার মাত্র 1 কাপ সুজি দিয়ে উড়িষ্যার বিখ্যাত পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এই পিঠের রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, আর অল্প উপকরণে আর অল্প সময়ে আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এত সুস্বাদু পিঠা যদি আপনারা একবার খান, তাহলে আরেকবার খেতে চাইবেন। চলুন তবে আর দেরি না করে উড়িষ্যার বিখ্যাত এই পিঠে কিভাবে তৈরি করতে হয় জেনে নেওয়া যাক। এই পিঠের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি যে উপকরণটা নিয়েছি সেটা হলো নারকেল। আমি এখানে একটা নারকেল ভালো করে গ্রেট করে এখানে ব্যবহার করেছি। নারকেলের এই পুর বানানোর জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম। তারপরে আমি যে উপকরণটা এখানে ব্যবহার করেছি সেটা হলো চিনি। আমি এখানে হাফ কাপের মতো চিনির ব্যবহার করেছি। আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আজকের এই পিঠের জন্য আমি নারকেলের পুর চিনি ব্যবহার করেই তৈরি করছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেও তৈরি করতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচের ব্যবহার করলাম। আমি এখানে গোটা এলাচের ব্যবহার করেছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে নারকেলের পুরটাকে বানিয়ে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন আপনারা বুঝে যাবেন নারকেলের পুরটা প্রায় হয়ে এসেছে। আমি এই পুরের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিশমিশের ব্যবহার করেছি। নারকেলের পুরের থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আপনারা গ্যাসের ফ্লেম অফ করে নারকেলের পুরটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেবেন। এবারে এই পিঠে বানানোর জন্য পিঠের প্রধান উপকরণ সুজি। আমি বাড়িতে চা খাওয়ার রেগুলার কাপে প্রায় 1.5 কাপের মতো সুজি ব্যবহার করেছি। মেজারিং কাপে 1 কাপের মতো সুজি ব্যবহার করলাম। যে পরিমাণে আমি সুজির ব্যবহার করেছি তার ডবল পরিমাণ আমি জলের ব্যবহার করলাম। অর্থাৎ আমি 1.5 কাপ সুজির জন্য 3 কাপের মতো জলের ব্যবহার করেছি। আপনারা যে পাত্রের মধ্যে সুজির পরিমাপ করবেন সেই একই পাত্রের মধ্যে জলের পরিমাপ করবেন, তাহলে আর জল কম বেশি হবে না। তারপর এখানে ব্যবহার করেছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ জলের সাথে মিশিয়ে নিলাম। আর ফ্লেভারের জন্য আমি এখানে হাফ চামচের মতো মৌরির ব্যবহার করলাম। মৌরিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ জলের সাথে মিশিয়ে নিলাম। জল যখন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে, তখন সুজিটাকে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে ভালো করে নেড়েচেড়ে সুজিটাকে রান্না করে নেব যতক্ষণ না সুজি সমস্ত জল শুষে নিয়ে শুকনো হয়ে যাচ্ছে। এই পিঠে তৈরির জন্য সুজির ডো বানানোর প্রসেসটাকে আপনাদের ধৈর্য সহকারেই করতে হবে। হাতে কিছুটা সময় নিয়ে আপনারা সুজির এই ডোটাকে তৈরি করে নেবেন। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। লো ফ্লেমে রেখে আপনাদের ভালো করে নেড়ে চেড়ে সুজির একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। সুজির এই ডোটা যত পারফেক্টলি তৈরি হবে, আপনাদের পিঠেগুলো কিন্তু তত ভালোভাবে তৈরি হবে। সুজির ডোটা যখন এরকম শুকনো শুকনো টাইপের হয়ে যাবে, নামানোর আগে আপনারা হাফ চামচের মতো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজির এই ডোয়ের সাথে মিশিয়ে নেবেন। এই ঘিয়ের ব্যবহারের কারণে কিন্তু ডোয়ের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। পারফেক্ট পিঠে বানানোর জন্য কিন্তু আপনাদের এই ধরনের একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। আমি কিন্তু ডো তৈরি করা কমপ্লিট করে ফেলেছি। এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি কড়াই থেকে সুজির এই ডোটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। সুজির এই ডোটা কিন্তু এখন প্রচন্ড গরম। আপনারা এখন ডোটাকে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা জায়গায় রেখে দেবেন। ভালোভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এই ডোটা তৈরি করার আসল প্রসেস শুরু হবে।
ফিরে আসলাম ১০ মিনিট পর। আগের থেকে কিন্তু সুজির এই ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই ডোটাকে মথে নিতে হবে। তাই আমি আগের থেকে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আপনারা ঘিয়ের পরিবর্তে হাতের মধ্যে একটু তেল মাখিয়েও নিতে পারেন। যেমন ভাবে আপনারা আটা মাখেন তেমন ভাবে কিন্তু এই সুজির ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। সুজির এই ডোটাকে মেখে নেওয়ার সময় আপনারা কোনো রকম আটা ময়দা কিছুটি ব্যবহার করবেন না। শুকনো হাতে আপনারা ডোটাকে ভালো করে মথে নেবেন। যখন দেখবেন আপনাদের হাতের মধ্যে আর আটকে যাচ্ছে না, আর খুব সুন্দর করে আপনারা শেপ দিতে পারছেন, আর চারিপাশটা খুব মসৃণ ভাবে তৈরি হচ্ছে, তখন বুঝে যাবেন সুজির ডোটা পারফেক্টলি ভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবারে পিঠে তৈরির জন্য আমি সম্পূর্ণ দইয়ের থেকে মিডিয়াম সাইজের করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর আপনারা এইভাবে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা মসৃণ করে নেবেন। সুজির এই সম্পূর্ণ ডোয়ের থেকে আমি প্রায় ১০টার মতো লেচি কেটে নিয়েছি। এবারে এই পিঠেগুলোকে আপনাদেরকে গড়ে দেখাবো আপনারা কিভাবে এই পিঠের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর ভরে নেবেন। আপনারা এইভাবে দু হাতের আঙ্গুলের সাহায্যে একটা বাটির মতো শেপে গড়ে নেবেন। তারপরে ঠিক মাঝখানে আগে থেকে গড়ে নেওয়া নারকেলের পুর পর্যাপ্ত পরিমাণে দিয়ে ভালো করে চারিপাশটা সিল করে নেবেন। এখানে একটা টিপস, আপনারা নারকেলের পুর খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না। তাহলে কিন্তু পিঠেগুলো ভাজার সময় নারকেলের পুর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে। আমি ভেতরে নারকেলের পুর দিয়ে ভালো করে চারিপাশটা সিল করে নিয়েছি। এবারে হাতের সাহায্যে হালকা একটু প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা মসৃণ করে নেব। চারিপাশটা যত মসৃণ হবে তত পিঠেগুলো দেখতে সুন্দর হবে। যেহেতু আজ আমি উড়িষ্যার বিখ্যাত কাঁকড়া পিঠে তৈরি করব, আর কাঁকড়া পিঠেগুলো একটুখানি চ্যাপ্টা টাইপের হয়ে থাকে, তাই আমি যেইভাবে দেখিয়েছি আপনাদেরকেও সেইভাবে হালকা হাতে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে গড়ে নিতে হবে। পিঠের এই থিকনেসটা মিডিয়াম করে রাখতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি একটা কাঁকড়া পিঠা তৈরি করে নিয়েছি। আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এই পিঠেগুলো গড়ে নেওয়ার সময়, তাই আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা একটা সুজির ডো নিয়ে ভালো করে দু হাতের সাহায্যে একটা বাটির শেপে গড়ে নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণে নারকেলের পুর দিয়ে ভালো করে চারিপাশটা সিল করে নিতে হবে। যেহেতু পিঠের উপরের লেয়ারে কোনো রকম মিষ্টির ব্যবহার করা হয়নি, তাই আপনাদের পুরে মিষ্টির পরিমাণ সামান্য একটু বেশি করে ব্যবহার করতে হবে। আর পিঠের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। পিঠের মধ্যে চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে হয়েছে কিনা আপনাদেরকে আগেই চেক করে নিতে হবে। অন্যান্য পিঠের থেকে এই পিঠে বানানো খুবই সহজ। কয়েকটা স্টেপ আপনারা ভালো করে ফলো করলে এই পিঠে সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের প্রিয় পিঠের নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি আরেকটা পিঠে তৈরি করে দেখালাম। একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে গড়ে নেব। সমস্ত পিঠেগুলোকে গড়ে নেওয়া হয়ে গেছে। এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে আমি এই পিঠেগুলোকে ভেজে নেব। তাই আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। আমি ভেজে নেওয়ার জন্য এখানে সূর্যমুখীর তেল ব্যবহার করেছি। আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে অন্য যে কোনো তেলেরই ব্যবহার করতে পারেন, বা যেই তেল গন্ধযুক্ত নয় সেই ধরনের তেল ভেজে নেওয়ার জন্য ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যাবে তখনই কিন্তু পিঠেগুলো গরম তেলের মধ্যে দিতে হবে।
তারপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পিঠেগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে আমি দুটো পিঠেই ভেজে নিয়েছি। দেখলেন তো কত সুন্দর একটা কালার এসেছে। তারপরে বাকি পিঠেগুলোকে একইভাবে ভেজে নেব। আমার চ্যানেলে আগত নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। পরের বাড়ির পিঠেগুলোকেও আমি একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। প্রত্যেক ব্যাচের পিঠেগুলোকে ভেজে নিতে আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। গ্যাসের ফ্লেম হাইতে না রেখে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলিকে ভেজে নেবেন। তাহলে কিন্তু ভেতর পর্যন্ত পিঠেগুলো খুব ভালোভাবে কুক হবে। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা খাস্তাভাবে তৈরি হয়েছে। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা থেকেও কত সুন্দরভাবে পিঠেগুলোকে দেখতে হয়েছে। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।